বাংলায় মিমি রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, জুলুমবাজ জয়ন্তর আরো কীর্তি ফাঁস। জয়ন্ত সিং আরিয়াদহের ত্রাস, এবার জয়ন্ত গ্যাংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন অটো চালকরা। সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুবীর, অটো চালকদের এবার কি অভিযোগ? নতুন করে জয়ন্ত সিং আবার কি কীর্তি করলেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, দক্ষিণেশ্বর থেকে রথতলা পর্যন্ত যে অটো রুট, সেই অটো রুটের অটো যারা চালক রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই জয়ন্ত সিং এবং তার সাথে রাহুল গুপ্তা এবং সেখানকার অর্থাৎ যুবক, তার নাম হচ্ছে রঞ্জিত চৌধুরী, এও কিন্তু জয়ন্ত সিং এর একদম ঘনিষ্ঠ সাগরের। এর যে অভিযোগ, সে দীর্ঘদিন ধরে কিন্তু এই অটো চালকদের উপরে জুলুমবাজি চালিয়ে যাচ্ছে এই জয়ন্ত সিং এবং তাদের এই সাগরের যারা রয়েছে প্রত্যেকে। এবং তারা যখন দক্ষিণেশ্বর থেকে রথতলা রুটে যখন তারা অটো নিয়ে যান, সে সময় দোলপিড়ি, অর্থাৎ এই দোলপিড়ির খবর আমরা আগের দিন দেখিয়েছিলাম, যেখানে টোটো স্ট্যান্ড তৈরি করেছে অবৈধভাবে জয়ন্ত সিং এবং রাহুল গুপ্তা। সেই টোটো স্ট্যান্ডে যারা টোটো চালক রয়েছে, টোটো চালক, তারা কিন্তু এদের দাপটে এই অটো চালকদের উপরে কিন্তু অত্যাচার করে এবং হুমকি দেয়। কারণ এই যে দক্ষিণেশ্বর থেকে রথতলা পর্যন্ত যে অটো রুট, সেই অটো রুটে কিন্তু অটো চালকরা অটো চালায় এবং সেই জায়গা থেকে প্যাসেঞ্জার যাত্রী যখন তারা অটোতে তোলেন, সেই সময় কিন্তু জোরপূর্বক সে অটো থেকে যাত্রীরা নামিয়ে দেয়, এমনটাই অভিযোগ করছে। পাশাপাশি রঞ্জিত চৌধুরী বলে যে সাগরের রয়েছে জয়ন্ত সিং এর, সে রঞ্জিত চৌধুরী কিন্তু অটো চালককে মারধর করেছিল এবং সেই জায়গা থেকে কিন্তু তার বিরুদ্ধে বেলগড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছিল অটো চালকেরা। সুবীর, সঙ্গে থাকা, আসবো তোমার কাছে। রাহুল গুপ্তার নাম আগেই সামনে এসেছিল। আমরা কোনো শর্ট প্যাসেঞ্জারও পাচ্ছি না। ওদেরকে যদি কিছু আমরা বলতে যাচ্ছি তো ওরা একটাই নাম তুলছে, সেটা হচ্ছে জয়ন্ত সিং। দৌড়াত্ম চলতো বলেই প্রত্যেকটা টোটোওয়ালা যেই টোটোগুলো চলে ইল্লিগাল ভাবে চলে, ওরা সরকারকে কোনো পয়সা পে করে না। ওরা ইল্লিগাল ভাবে গায়ের জোর দেখিয়ে এই রুটে টোটো চালাচ্ছে। এখানে জয়ন্তের আছে রঞ্জিত চৌধুরী, যে কিছুদিন আগে আমাদের একটা অটো চালক ভাইকে মেরে ওঠে, আর ওদের প্রেসিডেন্ট হচ্ছে রাহুল গুপ্তা। সুবীর আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, এই যে রঞ্জিত চৌধুরীর নাম উঠে এলো, কে এই রঞ্জিত চৌধুরী? কিসের জোরে রঞ্জিতের এত দাপট? রঞ্জিত চৌধুরী ওই এলাকারই, অর্থাৎ আরিয়াদহ দোলপিড়ি এলাকারই যুবক এবং এরা হচ্ছে জয়ন্ত সিং এর ঘনিষ্ঠ সাকরেত বলে জানা যাচ্ছে। এবং এই রঞ্জিত চৌধুরী এই যে অটো চালক, এই অটো চালকদের উপরে কিন্তু মারধর অত্যাচার করতে। তোমাকে জানিয়ে রাখি, রঞ্জিত চৌধুরী এতটাই ঘনিষ্ঠ যে জয়ন্ত সিং এর যে ছবির ট্যাটু, সেই ছবির ট্যাটু কিন্তু সেটা নিজের হাতে পর্যন্ত এঁকে ফেলেছেন, এমনটাও কিন্তু আমরা ছবিটা দেখতে পেয়েছি। অর্থাৎ এই যে জয়ন্ত সিং এর দাপটে এবং রাহুল গুপ্তাদের মাথায় হাত ছত্রছায়ায় এই ধরনের রঞ্জিত চৌধুরী নামে যারা ব্যক্তি রয়েছেন, তারা কিন্তু একের পর এক এলাকে কিন্তু ত্রাস তৈরি করে ফেলেছেন, এমনটাই কিন্তু অভিযোগ করছেন যারা অটো চালক। তারা আতঙ্কে মুখ খুলতে ভয় পাচ্ছিলেন এবং এখন তারা ভয় পাচ্ছেন যে যদি এই ধরনের তারা অভিযোগ করেন, তাহলে তাদের উপরেও কিন্তু আবার সেই ধরনের হামলা বা হুমকি বা অত্যাচার নেমে আসবে। এই নিয়ে কিন্তু তারা এখন কিছু যখন না মানে বুঝতে পারছি যে কি করবেন, সেই জায়গা থেকে কিন্তু পুলিশ যখন কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না অভিযোগের পরেও, তারপরে কিন্তু তারা কিন্তু প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন এবং তারা বলছেন যে আমরা যদি এখন না মুখ খুলতে পারি, তাহলে কিন্তু আমরা পরবর্তী সময়ে আর এদের নামে মুখ খুলতে পারবো না। এদের যে অত্যাচার, দিনের পর দিন অত্যাচার বেড়েই চলেছে এবং তারা অটো চালাতে এলাকাতে ভয় পাচ্ছেন। অটো যাত্রী তুলছেন, অটো থেকে যাত্রীদের ভয় দেখিয়ে হুমকি দিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ। এবং এই রঞ্জিত চৌধুরী যে সাগরেত রয়েছে, এ কিন্তু এই অটো চালককে মারধর করে এবং মারধর করার পরে যখন রঞ্জিত চৌধুরীর বেলগড়িয়া থানায় অভিযোগ করা হয়, তারপরে কিন্তু পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তাতেই কিন্তু আতঙ্কিত। এবং এই খবর যখন আমরা করি, তারপর থেকে কিন্তু রঞ্জিত চৌধুরী এলাকা থেকে পলাতক রয়েছেন। তার সাথে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে নিজে ফোন না ধরে অন্য এক ব্যক্তিকে দিয়ে কিন্তু সে ফোন ধরিয়েছে এবং সে আমাদেরকে জানিয়েছে যে রঞ্জিত চৌধুরী এই মুহূর্তে এলাকায় নেই, তিনি কিন্তু এলাকার বাইরে রয়েছে। ধন্যবাদ সুবীর। আদ্যাপীঠ রথতলায় টোটো স্ট্যান্ডার রয়েছে, যার মাথা হচ্ছে জয়ন্ত সিং। ওই স্ট্যান্ডের প্রেসিডেন্ট হচ্ছে রাহুল গুপ্তা, যাদের মধ্যে দিয়ে টোটো স্ট্যান্ডরা আমাদের উপর অত্যাচার চালানো হয়, প্যাসেঞ্জার গুলোকে নামিয়ে দেওয়া হয়, জোর জুলুম করা হয়। আমাদের রুটের একজন গাড়ি চালক প্যাসেঞ্জার তুলছিল, ওকে আটকে ওকে ধাক্কি এবং মারধর করা হয়। পুলিশে আমরা রিপোর্ট করেছিলাম, তো রিপোর্টের কোনো কাজ সেরকম ভাবে হয়নি। এই ঘটনায় যে মেন অভিযুক্ত রঞ্জিত চৌধুরী, সে এখনো অধরাই ঘুরে বেড়াচ্ছে। সবাই প্রচন্ড আতঙ্কিত। এবার আরো এক নতুন কীর্তি জুলুমবাজ জয়ন্তর সামনে এসছে। জয়ন্ত গ্যাংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন এবার অটো চালকরা। দক্ষিণেশ্বরের অটো স্ট্যান্ডে জুলুমবাজের অভিযোগ। আরিয়াদহের দোলপিড়িতে জয়ন্তর টোটো স্ট্যান্ড রয়েছে, আর এই জয়ন্ত সিং এর টোটো স্ট্যান্ডের মুনাফা বাড়ানোর জন্য দিনের পর দিন অটো চালকদের উপর জুলুম চলছে। আর এখানেই নাম উঠে এসেছে জয়ন্ত ঘনিষ্ঠ রাহুল গুপ্তা এবং রঞ্জিত চৌধুরীর।
রাহুল গুপ্তার নাম তো আপনারা আগেই শুনেছেন, তার নাম আগেই সামনে এসেছিল, কিন্তু এই যে রঞ্জিত চৌধুরী, কে এই রঞ্জিত চৌধুরী, কিসের জোরে তার এত দাপট এলাকায়, যেটা জানা যাচ্ছে যে এই জয়ন্ত সিং এর সঙ্গেই সে টিকে বেঁধেছিল এবং জয়ন্তর এতটাই ঘনিষ্ঠ এই রঞ্জিত যে সে নাকি নিজের হাতে জয়ন্তর নামে ট্যাটুও বানিয়ে ফেলেছিল। আরিয়াদহে জয়ন্তর পর কীর্তি ফাঁসের পরেই রঞ্জিত কিন্তু বেপাত্তা। ফোনে যোগাযোগ করা হয়েছিল, রঞ্জিত এলাকায় নেই বলেই জানিয়েছেন তার এক আত্মীয়। হ্যাঁ হ্যালো, কে? রঞ্জিত চৌধুরী বলছো? বাইরে আছে। হ্যালো, রঞ্জিত চৌধুরীকে ফোনটা দিতে দেবে, একটু দরকার ছিল। এখানে তো নেই, বাইরে আছে। বাইরে কোথায় সেটা জানি না, যদি আসলে আমি বলে দিব। আরিয়াদহের জয়ন্ত সিং এর বিভিন্ন কীর্তি কলাপ নিয়ে যখন শোরগোল তুঙ্গে, সেই সময় সামনে আসে সোনারপুরের জামালের নাম। সোনারপুরের জামালের রাজার মেজাজ, প্রাসাদের মতো তার বাড়ি, বাড়িতে পোষা ঘোড়া, সুইমিং পুলে ঘুরে বেড়াচ্ছে কচ্ছপ। এই কচ্ছপ রাখার জন্য মামলা রুজু করেছে বন দফতর, কারণ কোনো ভারতীয় প্রজাতির কচ্ছপ কেউ পুষতে পারেন না, সেটা বেআইনি। কিন্তু কচ্ছপ উদ্ধার করতে বনকর্মীরা তার বাড়িতে গেলেও সেই কচ্ছপ উদ্ধার করা যায়নি, কারণ তার বাড়িতে ঢুকতেই পারেননি বনকর্মীরা। বাড়ির গেটে তালা। বুধবার গিয়ে তারা তালা দেখেন, খালি হাতে ফিরে আসেন। পরের দিনও যান, কিন্তু সেই দিনও ভিতরে ঢুকতে পারেননি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে পুলিশ কেন তালা ভেঙে ভিতরে ঢুকছে না। জামাল সর্দার সোনারপুরে প্রত্যন্ত গ্রামের মধ্যে তার প্রাসাদের মতো বাড়ি। জামালের বাড়ির সুইমিং পুলে কচ্ছপ। বাড়িতে কচ্ছপ রাখা বেআইনি, তাই বন্যপ্রাণ প্রতিরক্ষা আইনে জামালের বিরুদ্ধে মামলা রুজু করেছে বন দপ্তর। বুধবার রাতে কচ্ছপ উদ্ধারও করতে যান বন দপ্তরের কর্মীরা, কিন্তু জামালের বাড়ির গেটে তালা মারা থাকায় ভিতরে ঢুকতে পারেননি। প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পর বন দপ্তরের কর্মীরা ফিরে যান। বৃহস্পতিবার সকালে ফের জামালের বাড়ি যান বন দপ্তরের কর্মীরা, পুলিশকে সঙ্গে নিয়ে যান, কিন্তু এদিন সকালেও খালি হাতে ফিরতে হয়, কারণ গেটে তালা। এই জামালের বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ উঠেছে। প্রতাপনগরের সাঙ্গুরে জামালের এই বিশাল বাড়িতেই নাকি বসে সালিশি সভা, সেখানে চলে তাণ্ডব। সম্প্রতি এক মহিলাকে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। পারিবারিক ব্যাপারে একটা ঝগড়া হয়েছিল, ও বিচার করবো বলে আমাদেরকে ডাকে। জামাল সর্দার তৃণমূলের একটা কর্মী ছিল, বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্তভাবে আমাকে মারধর করে। আমার ছেলে, স্বামী, সবার সামনে, এমনকি আমার স্বামীকেও মারধর করে। সেদিনই প্রকাশ্যে আসে জামাল সর্দারের এই বিরাট বাড়ির ছবি। জানা যায় তার নানা শখের কথাও। জামালের রাজার মতো শখ। গ্রামে প্রায় 1 বিঘা জমির উপর জামালের প্রাসাদ। বাড়ির ভিতর প্রায় 500 মিটার লম্বা সুসজ্জিত লন। 4-5 কাজের লোক। ঘোড়াও পোষেন জামাল সর্দার। ঘোড়াদের জন্য লোকও রেখেছেন জামাল। তার বেতন মাসে 10,000 টাকা। কত টাকা মাইনেতে রেখেছে তোমাকে? আমাদের 10,000 টাকা। 10,000 টাকা মাস মাইনে। এছাড়াও জামালের বাড়িতে কাজের লোক আরো 6 জন। এদের প্রত্যেকেরই মাসে মাইনে নাকি 10 থেকে 15,000 টাকা। বাড়ির ভিতর সুইমিং পুলে কচ্ছপ, তাই বন্যপ্রাণ সুরক্ষা আইনে জামালের বিরুদ্ধে মামলা রুজু করেছে বন দপ্তর। নিউজ 18 বাংলা।